হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে সকাল থেকে ব্লগ ভিডিও দিইনি, তাই আমি আজকে একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আমার ইন্ট্রোডাকশান দেব বলে এলাম, কারণ আমি আমার ইন্ট্রোডাকশান যখন দিয়েছিলাম তখন আমার পরিবারটা খুবই ছোট ছিল। তো এখন অনেক আমার নতুন পরিবারের নতুন মেম্বার, আমার নতুন বন্ধু আমার এসেছো আমার পরিবারে। তো সেই জন্য ভাবছি যে ইন্ট্রোডাকশানটা আজকে আমি দিই। তো তোমাদের আগেও আমি ইন্ট্রোডাকশান দিয়েছি, তখন আমার পরিবার অনেকটাই ছোট ছিল। তো এখন অনেক নতুন বন্ধু আমার সাথে জয়েন করেছে, আমার পরিবারের সদস্য হয়েছে। তো সেই জন্য ভাবলাম আজকেও একবার আমি ইন্ট্রোডাকশানটা আমার দিয়ে দিই। তো আমার নাম হচ্ছে তনুশ্রী ঘোষ, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে স্বরূপ ঘোষ। আর আমার দুই কন্যাকে তো তোমরা সবাই জানো, গুড়িয়া আর রিয়া। রিয়া বড়, গুড়িয়া ছোট। তো ওদের তো সবসময় আমি নাম করেই থাকি তোমাদের ভিডিওতে, তো তোমরা তো জানো সেটা। আর রিয়া তো এখন বিডিএস কমপ্লিট করে এমডিএসের জন্য প্রিপারেশান নিচ্ছে, আর গুড়িয়া ক্লাস 11-এ পড়ছে। আর আমার শ্বশুরবাড়িতে বলতে, আমার শ্বশুরবাড়িতে হচ্ছে আমার শাশুড়ি মা আছেন, আর আমার যা ভাসুর, আর তাদের একটি মেয়ে আর কি। আমার মেয়ের বয়সী, আমার রিয়ার বয়সী আর। আর তো আমরা আলাদা থাকি, আমরা মানে উপরতলা নিচতলা তোমরা দেখেছো, আমার দোতলা বাড়ি। তো উপরে আমি করে নিয়েছি, সম্পূর্ণ ঘর করে নিয়েছি এখানে। তো এখানে আমি থাকি, আর নিচে আমার শাশুড়ি মা যা ভাসুর থাকে। আর একসাথে আমরা ছিলাম, আমরা 5 বছর একসাথে ছিলাম, জয়েন্টে ছিলাম। তো কিছু কারণেই আমাদের আলাদা হয়ে গেছিলাম। তো তখন আমরা 5 বছর ছিলাম, হচ্ছে 5-6 বছর ছিলাম আমরা টাউনশিপে ছিলাম। তো গুড়িয়ার বাবা যেহেতু বিএসপিতে চাকরি করে, তো আমাদের কোয়ার্টার রাখছিল, তখন কোয়ার্টারে আমরা ছিলাম। তো কোয়ার্টার আমাদের ছিল হচ্ছে টাউনশিপে, আমার বাপের বাড়ি থেকে একদমই কাছে। তো তারপরে আবার ওখানে থেকে আবার যখন গুড়িয়ার একটা মানে কি বলবো, একটা মানে রোগে আক্রান্ত হয়েছিল, যেটা কিনা থ্যালাসেমিয়া। তো এই বিষয়েও আমি কিন্তু ভিডিও করে রেখেছি, বা তোমরা যারা দেখে থাকো আমার প্রতিনিয়ত ভিডিওগুলো, প্রথম যারা আমার বন্ধু হয়েছিল তারা সবাই হয়তো জানো যে গুড়িয়ার থ্যালাসেমিয়া ছিল। তো ওর বোন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে, তারপরেও বোন মেরু ট্রান্সপ্লান্ট হওয়ার পরেও একদম সম্পূর্ণ সুস্থ হয়েছে। তো এটারও একটা ভিডিও আছে যে আমি ভেলোর কেন যাই বছরে একবার, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো সেটাতে তোমরা সম্পূর্ণ ব্যাপারে তোমরা জানতে পারবে যে কি হয়েছিল, কিভাবে কি হয়েছে না হয়েছে। তো এখানে আর আমি এই ভিডিওতে আর আমি সেটা আর বললাম না, তোমাদের সাথে ডিসকাস আর করলাম না। যাই হোক, কোনো একটা আরও ভিডিওতে আমি এটা নিয়ে না হয় বলবো। আর হচ্ছে আমার বাপের বাড়ির যদি কথা বলি, তো এটার আমি ভুলেই গেলাম। তারপরে আমি ওখান থেকে যখন আমার গুড়িয়ার 3 বছর বয়স হলো, তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আগে, কারণ ভেলোরে গিয়ে 6-7 মাস থাকতে হবে, সেটা তো আমরা জেনেছিলাম। তো সেই জন্যই ভেবেছিলাম যে ওইখানে কোয়ার্টারে তখন আমার কেউ থাকবে না, তো অতদিন কোয়ার্টার মানে খালি রাখতে হবে বা ফাঁকা থাকবে। তো সেই জন্য সেই ভেবেই আমরা এখানে আবার দোতলা, মানে এখানে আমরা করি, দোতলাটা তুলি, দিয়ে এখানে আমরা শিফট হয়ে যাই। টাউনশিপ থেকে, কোয়ার্টার থেকে এখানে আমরা শিফট হয়ে যাই। তারপরে গুড়িয়ার অপারেশনটা হয় এখানে আসার পর। তো যাই হোক, এটা গেল আমার এখানকার কথা। আর আমার বাপের বাড়ি তো তোমরা সবাই জানো, আমি তো যখনই যাই, মায়ের কাছে যাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আমার মা, বাবা, আমার দাদা, সবাইকেই তোমাদেরকে দেখিয়েছি। আমার একটা ভাইপো, একটা ভাইজি। ভাইপো কথা বলতে পারে না, ওর একটু নিউরোর প্রবলেম আছে, তো কথা বলতে পারে না। অনেক ডক্টর দেখানো হয়েছে, এমনকি বেঙ্গালুরুতেও নিয়ে যাওয়া হয়েছে, নিভান্সে ওকে দেখানো হয়েছিল, কিন্তু তারপরেও ওর মানে সুস্থ হয়নি, ও কথা বলতে পারে না। তো যাই হোক, আর ভাইজিকেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আর সবই তো জানো, আমার মা বাবার দেখতেই পাও, আমি যখন বাপের বাড়ি যাই তোমরা তো দেখতেই পাও। আমাকেই সম্পূর্ণটা দেখতে হয়, করতে হয়। আর দাদার কথা যদি বলি, তো দাদার বিয়েটাও আসলে সাকসেসফুল হয়নি। তো সব কিছু দেখো তোমাদের সাথে, তো যখন দেখো আমার প্রতিনিয়ত জীবন তোমাদের সাথে শেয়ার করি আমি, তো এইগুলোও তোমাদের সাথে শেয়ার করব না কেন, কারণ এটাও আমি মনে করি যে এটাও শেয়ার করা দরকার আছে, তোমাদের জানানো দরকার আছে। তবে খুবই ব্যক্তিগত, খুবই অত্যন্ত যেগুলো মানে ব্যক্তিগত পার্সোনাল যেগুলো, সেগুলো হয়তো কিছু জিনিস হয়তো না বলাই ভালো, বা বলাটা উচিতও নয়। হ্যাঁ, অনেকের থাকে না, খুবই ব্যক্তিগত, খুবই পার্সোনাল। তো এটুকুনি আমি বলতে পারি, যেটা হয় আর কি দাদার
বিয়ে দেওয়া হলো। আমার তো একটা মাত্রই দাদা, তো দেখে শুনেই বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কি করব বলো, যেটা হয় আর কি। তো আমার মা বাবারই ভাগ্য ভালো নয় বলতে পারো, আর দাদারও ভাগ্য ভালো নয়। তো বৌদি আলাদা, মানে দাদার সাথেও থাকে না, যেটুকুন আর কি আমি তোমাদেরকে বলছি, দাদার সাথেও থাকে না, দাদা মায়ের সাথেই থাকে, দেখেছো তোমরা। তো দাদা মায়ের সাথেই থাকে, আর ছেলেমেয়েরা আসে যায়। তো বৌদির সাথে দাদারও কোনো সম্পর্ক নেই, এদিকে ডিভোর্সও হয়নি, এটা বলবো না, ডিভোর্সও হয়নি ওদের, অথচ মানে একসাথে ওরা থাকে না, ঠিক আছে। তো ঠিক আছে, এইটুকুনি তো তোমাদেরকে আমি শেয়ার করলাম বা করতে পারলাম। দেখো, কারণ এটা সম্পূর্ণ, দেখো এটা তো আমার বিষয়ে নয় কথাটা, ব্যাপারটা যে এটা সম্পূর্ণটা দেখো দাদার। এখন সব কিছু তো সবার একদম মানে ভেতরের জিনিস সবার তো বলা যায় না, বলো তোমরা, সেটা তো ভালোভাবেই জানবে। তো সেই জন্য তো যে যতটুকু আমি বলার মানে মনে করলাম যে বলাটা উচিত, ততটুকুন তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই হচ্ছে আমার বাপের বাড়িরও, দেখতে পেয়েছো ওদেরও, মানে কী বলবো, এমআইএসের টাকাতে এখন মানে যেটুকুন আর কি সংসার চলছে, বুঝতেই তো পারছো। তখনকার দিনে রিটায়ারমেন্টের টাকা খুবই অল্প ছিল, আর সেইটুকুন টাকা দিয়েই বাবা ওই কোয়ার্টারটা কিনে এক্সটেনশন করে তারপরে ওখানে শিফট করেছিল, মানে আর একটা কোয়ার্টার থেকে, মানে বাবার যে কোয়ার্টারটা ছিল সেটা থেকে। তো সেখানেও ধরো টাকা পয়সার কতটুকুনি বা, তার মধ্যে ধরো আমার বিয়ে তারপরে দাদার বিয়ে, এসব নিয়ে তো অনেক টাকাই ধরো। আর এখন তো দিন দিন ইন্টারেস্ট কমছে, সেটা তো সবাই তো তোমরা জানো। তো যাই হোক, এটা হলো আমার বাপের বাড়িতে যতটুকু ধরো আমি খুবই কাছে থাকি মায়ের, তো সেই জন্য আর কি বলবো, মা আমার খুবই মানে কি বলবো, সবাই মাকে ভালোবাসে, মা বাবাকে প্রত্যেকটা সন্তান হয়তো ভালোবাসে, কিন্তু আমার মনে হয় যেন আমার আমার মাকে আমি ছোটো থেকে না প্রচুর কষ্ট করতে দেখেছি, ভীষণ স্ট্রাগল করতে দেখেছি। মানে আমি মানে ভাবি যে এরকম হয়তো কষ্ট না কেউ হয়তো করেনি, আমার সেটা পার্সোনাল ধারণা সেটা। তো জানি না এরকম কষ্টও কেউ করেছে কি না। হ্যাঁ, দুটো রুমের ঘরে আমাদেরকে মানুষ করা, তারপরে আমাদের বাড়িতে আমি তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে কে কে থাকতো। হ্যাঁ, আমার কাকা, আমার পিস্তত দাদা, তাদের বন্ধু বান্ধবরা মানে অনবরত আসা যাওয়া ছিল। তারপরে আমার পিস্তত দাদার আবার বন্ধুও আবার এসে থাকতো। আর তখন মা একদম একা, আমরা তখন ছোট ছোট, মানে আমি আর আমার দাদা। আর তখন সত্যি কথা বলতে বাড়িতে দেখো কাজের লোক তো থাকতো না, আর রান্নার লোক তো নেই, কাজের লোক না নেই, সব একা হাতে মাকে সব কিছু আমাদেরকে সামলানো, তারপরে কাচা কুচি সব, রান্না বাড়া সব কিছু। আর ওই রকমই মানে তখন তো সুবিধেও অনেক কম ছিল, হ্যাঁ, উনুনে রান্না এসব। তো ওই সব করে মা আমাদেরকে সত্যি কথা আমাদেরকে বড় করেছে, বা আমরাও অনেক স্ট্রাগল করেছি। তো এই নিয়ে আরও ভিডিও করব, নিশ্চয়ই করব তোমাদের সাথে। তো সত্যি কথা জীবনটা কিন্তু পুরোটাই সংঘর্ষপূর্ণ, জীবনটা প্রতিটাই মানে পুরোটাই বলবো আমি, মানে কি বলবো, লড়াই করেই জীবনটা মানে কাটাতে হয়েছে। তো আজকে একটাই কথা বলবো, তো আমার হাজব্যান্ডকে নিয়ে কথা বলি দু একটা। তো আমার হাজব্যান্ডের সাথে আমার লাভ ম্যারেজ। আমার হাজব্যান্ড ভীষণই ভালো, আমার হাজব্যান্ড বলেই বলছি না, ভীষণ মানে লাভিং কেয়ারিং, ভীষণ ভালো আছে, হেল্পফুল। মানে ভীষণ, আগে তো আমার মানে রান্নার দিদি ছিল না, তো ও প্রচুর আমাকে হেল্পও করতো। এখানে ক্যান্ডি এসে দাঁড়িয়ে আছে, তো প্রচুর হেল্প করতো। দেখো কীরকম হাওয়া দিচ্ছে, আসলে কী বলতো, ছাদে খুব রোদ, তো আমি একটা কোণাতে তো মানে ভিডিওটা করছি যাতে করে রোদটা না পাই, কারণ রোদের দাঁড়িয়ে ভিডিও করা যাবে না, সেই জন্য। তো হাজব্যান্ড ভীষণই ভালো আমার। আর কি বলবো, তো অনেক কথাই আছে, মানে কথা বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকে এটুকুনি থাক, পরে আবার তোমাদের সাথে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো অবশ্যই। আর চলো তাহলে, টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।